যুদ্ধের ৩৮তম দিনে এসে দৃশ্যপট যেন হঠাৎ করেই নাটকীয় মোড় নিয়েছে। টানা উত্তেজনার পর এবার সরাসরি পাল্টা আঘাত শুরু করেছে ইরান। অপারেশন ট্রু প্রমিসের নতুন ধাপে ইরানের দাবি এটি তাদের প্রত্যাঘাতের ৯৭তম ঢেউ। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি এখন পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে? ঠিক এভাবেই ভোরের অন্ধকার ভেদ করে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এর কম্পন নাকি অনুভূত হয়েছে বাহরাইন থেকে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত। তেহরানের দাবি, হামলায় তারা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশকে লক্ষ্য করে আঘাত হেনেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ও হাইমার্স রকেট ব্যাটারিকে ধ্বংস করার দাবি করেছে তারা। যদিও এ দাবি স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তবে আঞ্চলিক উত্তেজনা যে চরমে পৌঁছেছে তা বেশ স্পষ্ট। এই অভিযানে ব্যবহার করা হয়েছে ইরানের সবচেয়ে উন্নত অস্ত্রভান্ডারের কিছু নাম। হাজ কাসেম, খাইবার শিকান, কদরের মতো ইরানের সবচেয়ে উন্নত অস্ত্রভান্ডারের কিছু নাম। মিসাইলগুলোর গতি ও নির্ভুলতা নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে মাল্টি ওয়ারহেড সক্ষমতার কারণে কদর মিসাইল একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের দাবি, এসব হামলায় ইসরায়েলের কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাতের বিস্তার শুধু এখানেই থেমে নেই। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টার ও প্রশিক্ষণ স্থাপনা ও লক্ষ্যবস্তু হয়েছে। এমনকি আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি ওরাকল কর্পোরেশনের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করে বেশ কয়েকটি গণমাধ্যম। বিশেষজ্ঞদের দাবি, যুদ্ধ সামরিক ছাড়াও বেসামরিক ও কর্পোরেট অবকাঠামোর দিকেও ছড়িয়ে যাচ্ছে। স্থলভাগের পাশাপাশি যুদ্ধ ছড়িয়েছে সমুদ্রেও। বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তাদের বক্তব্য, জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হওয়ায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও শিপিং রুট নিয়েও নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যুক্তরাষ্ট্রের অবস্থান। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের বিভিন্ন ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, জর্ডান, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন সরাসরি মিসাইলের ঝুঁকির মধ্যে রয়েছে। এর আগে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে একটি মার্কিন নজরদারি বিমান ধ্বংস হওয়ার ঘটনাও উত্তেজনা বাড়িয়ে দেয়। সব মিলিয়ে গত এক মাসে শত শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি সামনে এসেছে। ওয়াশিংটনে এখন বিরাজ করছে এক ধরনের চাপা উত্তেজনা। কারণ এর সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই অস্থিতিশীল করে তুলতে পারে। প্রশ্ন হলো, এ যুদ্ধ কোথায় গিয়ে থামবে? এটি কি সীমিত আঞ্চলিক সংঘাত হিসেবেই থাকবে, নাকি ধীরে ধীরে বড় ধরনের বৈশ্বিক সংঘর্ষে রূপ নেবে? ইমতিয়াজ আহমেদ, RTV।